গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আমি ডক্টর আশিস মজুমদার আজকের সান্ধ্যকালীন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে লেসনটি আপনাদের মধ্যে শেয়ার করব সেটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের খুব সুন্দর একটি লেসন। এটি হচ্ছে পার্ট অফ স্পিচ ফ্যামিলির একজন সদস্য, অ্যাডভার্ব। সেই অ্যাডভার্বের একটা শব্দ বা টার্ম অনেক সময় আমরা ইংলিশে কথা বলার সময় বা বিভিন্ন ক্ষেত্রে এটার ব্যবহার করে থাকি। আজকে আমরা সেই টার্মটি একটু দেখব। তো সেই টার্মটি হচ্ছে হোয়াট ইফ। কি বললাম? হোয়াট ইফ। এটাকে বাংলায় বলে হচ্ছে যে যদি না হয়। এটার অর্থ কি? যদি না হয়। আচ্ছা, এটা কিন্তু অ্যাডভার্ব। তো এই হোয়াট ইফ দিয়ে আমরা আজকে কিছু সেন্টেন্স বা বাক্য কিভাবে হয়ে থাকে সেটি দেখব। তো যদি বলে যদি সে না আসতো তাহলে কি হতো? কি বললাম? যদি সে না আসতো তাহলে কি হতো? হোয়াট ইফ হি ডিডন্ট কাম? কি বললাম? হোয়াট ইফ হি ডিডন্ট কাম? যদি তারা আমাদের সাহায্য না করতো তাহলে কি হতো? হোয়াট ইফ দে ডিডন্ট হেল্প আস? কি বললাম? হোয়াট ইফ দে ডিডন্ট হেল্প আস? আরেকটি বাক্য, যদি আমি ইংলিশে কথা বলতে না পারতাম তাহলে কি হতো? হোয়াট ইফ আই কুডন্ট স্পিক ইন ইংলিশ? তাহলে দেখুন, এই হোয়াট ইফ এটার অর্থ কি? যদি না হয়, যদি না পারতাম, এরকম। তো এই ধরনের এক্সপ্রেশন, এই ধরনের ভাষণের ক্ষেত্রে আমরা এই হোয়াট ইফ শব্দটা, এই অ্যাডভার্বটা ব্যবহার করে থাকি। এটা আপনারা বাস্তব জীবনে বা কলেজ গোয়িং স্টুডেন্টদের এটা দেখবেন কি বলে, স্পেশাল ইউজ অফ সাম মডালসের মধ্যে এই টার্মটি দেওয়া থাকে। এটা দিয়ে গ্যাপ ফিলিং করতে হয়, মানে ফিল ইন দ্য গ্যাপসে এটা আসে, ইংলিশ সেকেন্ড পার্টে আসে। আর এই টার্মটি স্পিকিং ইংলিশের ক্ষেত্রে অহরহ ব্যবহৃত হয়ে থাকে। তো আশা করি এই লেসনটি থেকে আপনারা কিছু না কিছু শিখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের ক্লাস এখানেই শেষ করব। আপনাদের কোনো পরামর্শ বা মন্তব্য থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।